এই দোয়াটি পড়লে কোনোদিনও আপনার নামাজ মিস হবে না, কোনোদিনও নামাজ না পড়ে আপনার থাকা লাগবে না। আল্লাহর যেই গোলামটা এই দোয়াটা শুধু একবার নামাজের পরে পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বিশ্বনবীর মাধ্যমে বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে নামাজি হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। অনেকে আছেন, হুজুর আমার নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, হুজুর নামাজ পড়তে আমার মন চায় না, হুজুর আমি কি করতে পারি? ওই সমস্ত ভাইদের পায়ের কাছে আমি বিনয়ের ডানা রেখে অবনত করে অনুরোধ করে যাই, আপনি যে কোনো একটি নামাজের পরে এই ছোট্ট দোয়াটাকে আল্লাহর উপর ভরসা করে একবার অন্তর থেকে শুধু আপনি পাঠ করবেন। ওই নামাজ আপনি পাঠ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সমস্ত নামাজগুলো আপনার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট্ট দোয়াটি হলো, আপনি ধরেন ফজরের সময় নামাজটা আপনি শেষ করেছেন, আপনি সুন্দর করে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমি যাতে করে তোমার বেশি বেশি করে স্মরণ করতে পারি, ওয়া শুকরিকা, এবং যাতে করে বেশি বেশি করে তোমার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমি যাতে করে তোমার সমস্ত সুন্দর সুন্দর ইবাদতগুলো আল্লাহ আমি করতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। বিশ্বনবী বলে দিয়েছেন, আল্লাহর যেই গোলামটা আল্লাহর কাছে তৌফিক চাইবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই গোলামটারে আল্লাহ তৌফিক দান করবেন, ভালো ভালো সমস্ত কাজ ওই গোলামটার দ্বারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, অনেকেই আছেন নামাজ পড়তে মন চায় না, নামাজের সময় হলেই বাজে চিন্তা চলে আসে, অনেক ডিপ্রেশনের মধ্যে আপনি পড়ে যান, অনেক গুনাহের দিকে আপনার হৃদয়টা ঝুঁকে যায়। ওই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই, প্রত্যেক ফরজ নামাজের পরে, যে কোনো একটা নামাজের পরে আপনি ছোট্ট দোয়াটাকে একবার শুধু পাঠ করবেন। আল্লাহর কসম খেয়ে বলে যাই, কোনোদিন আপনার নামাজে অমনোযোগিতা আসবে না, কোনোদিন আপনার নামাজ না পড়া থেকে আপনি বসেই থাকতে পারবেন না। আল্লাহ এত বেশি নামাজি হিসাবে আপনাকে কবুল করবেন, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। এই দোয়াটার চমৎকার অর্থ রয়েছে। এজন্য আসেন, অনেকে আছেন নামাজ পড়তে মন চায় না, নামাজের সময় বাজে চিন্তা চলে আসে, ফজর পড়েছেন তো জোহরের সময় মসজিদে আসছে আপনার ভালো লাগে না, মন কেমন যেন অস্থির হয়ে যায়, আপনি ছোট্ট দোয়াটার আমল যে কোনো একটা নামাজের পরে করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নামাজের সময় হতে দেরি হবে, আল্লাহ আপনার সুন্দর সুন্দর ইবাদত করার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর ইবাদত করতে চাইলে, যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর ইবাদত করে, ওটা কম হলেও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সেটা যেই আমলটা অল্প হয় কিন্তু ধারা